আমরা দুনিয়ার মধ্যে চলাফেরা করি কিভাবে সবাই চলা আমরা সবাই অনেক মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা কি চাই দান ভিক্ষা চাই কেন দান ভিক্ষা কেন চাই আল্লাহর নবীকে ভালোবাসা হলে আমার রাসূল বলেছে যে আমার রাসূলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে যদি কোনো আমার বান্দা আমাকে ভালোবাসতে হয় আমি আল্লাহকে ভালোবাসতে হয় তাহলে যেন আমার ওলিকে ভালোবাসে আমার রাসূলকে ভালোবাসে আমার পাকপান্তকে ভালোবাসে এই মহব্বতে আমরা ওলিদেরকে ভালোবাসবো মানুষকে ভালোবাসবো প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো কি বলে সকলে এই জন্য আমরা দুনিয়ার মধ্যে কোনো অরাজকতা চাই না কোনো পিছিয়ে যা অরাজকতা চাই না অশান্তি চাই না ইসলাম অর্থ শান্তি ইসলাম এমন একটি জিনিস আত্মসমর্পণকারী অর্থাৎ এখানে শুধু শান্তি কাজ করে অশান্তির কোন জায়গা এখানে হয় বললে আল্লাহর কাছে অশান্তির জায়গা নাই বললে আল্লাহর কাছে সবাই আছে শান্তির জন্য সবাই আসে তাদেরকে ভালোবাসার জন্য মহব্বত করার জন্য এই জন্য আমরা অনেকদেরকে ভালোবাসি কি বলে সকলে আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসি আল্লাহর বান্দা আমরা আল্লাহর প্রত্যেকটি সৃষ্টিকুলকে ভালোবাসি কি বলে মহব্বত করি এই জন্য আমাদের উপরে এত অত্যাচার জুলুম নির্যাতন আমাদেরকে সহ্য হচ্ছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে হে বান্দা তোমরা ধৈর্য ধরো কি বলে তোমরা ধৈর্য ধরো কারণ প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীব মরণশীল প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি জীব হল মরণশীল করলে নফস যায়গাতুল মউত প্রত্যেকটি নফসের মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে এই জন্য আমরা দুনিয়ায় চিরস্থায়ী কেউ নয় আমরা কেউ চিরস্থায়ী করতে আসিনি আমরা মালিকুল মউত যেদিন আমাদেরকে ডাক দেবে সেদিন সঙ্গে সঙ্গে আমাদের সবাই যেতে হবে সেদিন কারো পাঁচতলা কারো গাছতলা কোনো হিসাব থাকবে এই জন্য ভাইরা আমার আমরা সবাইকে ভালোবাসার চেষ্টা করবো মহব্বত করার চেষ্টা করবো কেউ কারো প্রতি যেন জুলুম না করি অত্যাচার না করি আমার আখলাক চরিত্রে ব্যবহারে কেউ অসন্তুষ্ট হয় না এই জন্য আমরা সার্বিক ভাবে আমরা সচেতন থাকি আমরা আত্মসমর্পণকারী আমরা প্রত্যেকটি মানুষকে ভালোবাসি কারণ যতগুলো মাজার ভাঙচুর করা হয়েছে এই বাংলাদেশের জমিনে প্রত্যেকটি গ্রাম থেকে শহর পর্যায়ে অলি আউলিয়া যত আশেকান ভক্তগান পাগল মস্তা কাগজ পত্র আছে সবাই যদি আমরা নামতাম তাহলে বিভিন্ন মাঠে নামতাম তাকে প্রতিকার করতে পারতাম কিনা আমরা প্রতিহত করতে পারতাম কিন্তু আমরা এটা চাই নাই কারণ এর জন্যই চাইলে আমার ইমাম হোসেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে এজিদের সঙ্গে যুদ্ধ হয়েছিল তখন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিল যে আপনি প্রস্তাব দিয়েছেন আপনি আমার সাথে হাত মিলান আপনি জীবনভর আরব দেশে ক্ষমতায় সিংহাসনে থাকতে পারবেন আমার ইমাম হুসাইন ও হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন এই হাতটি আমার নানাকে দিয়েছি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছি এই হাত আমি আপনার ছেড়ে দিতে পারি না এই জন্যই তারা হাত দেয়নি তারা মৃত্যুবরণ করেছে বলছে হাত দেব না কেন এই হাত আমার রাসূলকে দিয়েছি আমার নানাকে দিয়েছি এই হাত দিয়ে আপনার সাথে আত্মসর্প করতে চাই না আপোষ করতে চাই না এই জন্য যদি আমার মরতে হয় তার জন্য সে ভোট করার জন্য প্রস্তুত হয়েছে তারা আপনাদের শহীদ হয়েছে কিন্তু হাত মেলাই নাই এই যারা আজ বাংলাদেশে এই কাণ্ড ক্রীড়া চালাচ্ছে যারা এই মাজারকে ভাঙচুর করেছে অলি আল্লাহদেরকে বেসম্মানি করে বেয়াদবি করছে তাদের সাথে অগ্নি সংযোগ করছে তাদেরকে আমরা প্রতিকার জানাইতে চাই ধিক্কার জানাইতে চাই এবং তাদেরকে আমরা তারা সমাজের কেউ না তারা হলো দুষ্কারিতা দুষ্কারিতা তারা তাদেরকে এই জমিনের উপরে চাই তাদের যদি
মুসলমান হতো। কারণ এই দেশে কিন্তু কোন খ্রিস্টান, কোন হিন্দু, বৌদ্ধ, কোন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ আঘাত করছে না, কিন্তু তারা আঘাত করছে। আমি আমার বর্তমান সরকারের কাছে আহ্বান থাকবে, তারা যেন এইটার প্রতিকার করে, বিহিত ব্যবস্থা করে, অতি অবিলম্বে তাদের বিচারায় কাজ করায় যেন কাজ করায়, এই আশাবাদী রেখে আমি সরকারের কাছে তা আকুতি বিনতি করছি, আপনারা এই বিষয়টা আমলে নেন। আমলে নিলে প্রত্যেকটি মানুষ ভালো থাকবে। পীর বলি যেখানে তাদের স্থান তারা সেখানেই আছে, তারা চিরকাল থাকবে। এই জন্য আমরা কখনোই আপনাদের বিরোধী করছি না। যদি এরপরেও সে সমস্ত তান্ডব লীলা ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগ করা হয়, তাহলে আমরা আবার পুনরায় আপনাদের সম্মুখে হতে প্রস্তুত আছি। কিন্তু তার বিষয়ে আপনারা আলোচনায় আমাদের সাথে বসেন। আপনাদের কাছে আহ্বান রইল যে আমরা কি করি সেগুলো একসাথে বসে মত বিনিময় আলোচনা হবে। তাহলে যদি আমাদের অন্যায় হয় তাহলে আপনারা ধরাই দিন, যেখানে আপনারা অন্যায় করছেন সেখানে আমরা শুনতে দেব। আর আপনারা অন্যায় করলে, জুলুম করলে সেটার প্রতিহত করা আপনার প্রশাসন পক্ষ থেকে করো, সেটা জগৎবাসী মানুষ দেখবে। কি বলেন সকলে আপনারা? এই বলে আমি আমার মিলাদের আলোচনার মধ্যে যতটুকু চাই বলতে পারলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আকর্ষণ থাকবে, আপনারা অবিলম্বে এই ব্যবস্থা গ্রহণ করবেন। যাই হোক, আসসালামু আলাইকুম। এই মৌলিক দেখলাম যে আমাদের মাঝে আমাদের যে প্রশাসন, সেনাবাহিনী, তারা এসে আমাদের মধ্যে আমাদের প্রতি যে সুদৃষ্টি থাকে সেটা সেই প্রধানের প্রতি এইভাবে আমাদেরকে দেখে গেলে আমরা তাকে সেইভাবেই ন্যায় বিচার পাই, সেদিকে আমাদের প্রতি সুদৃষ্টি রাখবেন। তাই সেই আইনের প্রতি আমাদের ধন্যবাদ জানাই। আসসালাম। আমরা সবাই ফিকির করবো। মারুলিয়া পূর্ণভূমি আসলে আমাদের দেশ, আমাদের আচ্ছা